শিক্ষার্থী ও আইনজীবীদের দাবির মুখে প্রধান বিচারপতির পদ থেকে সরে দাঁড়ান ওবায়দুল হাসান। এ বিষয়ে জানাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, আমরা দেখতে পাচ্ছি যে আপনার পেছনে শিক্ষার্থীরা এখনো অবস্থান করছেন, তো তাদের এখনকার দাবি বা তারা কি বলতে চাচ্ছেন? এই মুহূর্তে রাজধানীর হাইকোর্টের পাশের যে জায়গাটি আছে, শিক্ষা ভবনের সামনে যে মোড়টি আছে, সেই মোড়টিতে দাঁড়িয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে নতুন যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছে, ওবায়দুল হাসানের জায়গায় যাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছে আশফাকুল ইসলাম, সেই আশফাকুল ইসলামও ফ্যাসিবাদ যেটি শেখ হাসিনা সরকার কায়েম করেছিল, সেই ফ্যাসিবাদী সরকারের একটি অংশ ছিল। তিনিও এর আগে আপিলের ডিভিশনের একজন বিচারপতি ছিলেন। সেই যুক্তিতে তারা বলছেন আশফাকুল ইসলামকে তারা মানবেন না, কারণ তিনিও আগের যে ফ্যাসিবাদী সরকার ছিল সেই ফ্যাসিবাদের একটি অংশ, সে কারণে তারা তাকে মানে না। তারা এই জন্য 6টার মধ্যে একটি আলটিমেটাম দিয়েছেন। সন্ধ্যা 6টার মধ্যেই আরেকজনকে তারা বলছেন সৈয়দ রিফাত আহমেদকে আপিল বিভাগের প্রধান বিচারপতি করতে হবে। যদি 6টার মধ্যে তাদের দাবি মানা না হয়, সৈয়দ রিফাত আহমেদকে আপিল বিভাগের প্রধান বিচারপতি করা না হয়, সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে এখানে জানিয়েছেন। দর্শক, সুপ্রিম কোর্ট থেকে জানছিলাম সর্বশেষ পরিস্থিতি।